এই যে ফালটা দেখতেছো, এটা থেকে আমি সুন্দর এরকম একটা বটি তৈরি করিয়ে নেব। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমার হাতে দেখতে পাচ্ছ একটি ফাল। এটা সাধারণত ট্রাক্টরে হাল চাষ করার জন্য। তো এটি যেহেতু অনেক শক্ত পাকা লোহা, আমি এটি দিয়ে একটি বটি তৈরি করিয়ে নেব। তো আমি কামার দাদার কাছে এসেছি। এই যে দেখো, তিনি কয়লা দিয়ে এভাবে আগুনটা গরম করে নিচ্ছে। তারপর এই ফালটা এখন আগুনে দিবে, আগুনে দিয়ে সেটাকে উত্তপ্ত করে লাল তৈরি করে তারপর সেটাকে আঘাত করে করে একটা বটি তৈরি করবে। তো তিনি শুরু করে দিলেন ওনার কাজ। তো দেখো, জিনিসটা লাল হয়ে গেছে। বাসা থেকে বলতেছিল আসলে কয়েকদিন ধরে যে বটি লাগবে। তো বাজারে বটি কিনতে গেলে দেখা যায় যে কাঁচা লোহা দেয়, তো সেগুলো কয়েকদিন পরেই আবার ধার নষ্ট হয়। তো দেখো, দাদা এভাবে প্রথমে বটিটার শেপ দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে বটিটার উপরের অংশ, যেটা আসলে পাকা লোহাই দরকার, তাহলে জিনিসটা অনেক মজবুত থাকবে এবং দীর্ঘদিন থাকবে, এটার ধার নষ্ট হবে না। তো তিনি প্রথমে এভাবে কেটে 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 জিনিসটা তৈরি করে নিচ্ছে। তারপর উনি আবার লোহা পেটাতে পেটাতে দেখো এরকম মোটামুটি শেপের মধ্যে নিয়ে আসছে সুন্দর করে। তো এইভাবে তৈরি করতেছে। আমি আসলে কখনো সামনাসামনি এভাবে জিনিস বা কামারের সামনে দিয়ে তৈরি করিয়ে নেইনি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো তিনি যেভাবে কাজগুলো করতেছেন দেখতে ভালোই লাগতেছে। দেখো, ফাইনালি বটির অলরেডি সামনের দিকটা তৈরি হয়ে গেছে এবং তিনি এভাবে ধার দিয়ে নিচ্ছেন। আমি বললাম যে দাদা, ভালো করে এটাকে একদম ক্লিন করে নাও। এবং দেখো, এখন ফাইনালি আমার বটির সব কাজ শেষ হয়ে গেছে, বটি আমার তৈরি। দেখতে অনেক ভালো লাগতেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো।